গ্রেপ্তার জুনিয়র বিশ্বাস। টলিউডের মাফিয়া রাজের জনক স্বরূপ বিশ্বাস, তিনি পুলিশের জালে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তোলাবাজির অভিযোগ। স্বরূপের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু পুলিশের। স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। আর এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কি কি অভিযোগ? কাউন্সিলর বিধায়ক না হয়েই এই স্বরূপ বিশ্বাসের বিরাট প্রভাব। স্টুডিও পাড়ায় একচ্ছত্র আধিপত্য স্বরূপের। স্টুডিও পাড়ায় স্বরূপের অঙ্গুলি হেলনে হতো কাজ। টালিগঞ্জে থ্রেট কালচারের নায়ক এই স্বরূপ বিশ্বাস। কাউকে ব্যান, কাউকে কারোর শুটিং বন্ধ করে দেওয়া, এগুলো আচ্ছা চলতো। তৃণমূল জামানায় যথেচ্ছ তোলাবাজি, টালিগঞ্জে সিন্ডিকেট চালানোর অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অ্যাকচুয়ালি স্বরূপ বিশ্বাসের সাথে আমার ওরকম ভাবে সরাসরি কিছু নেই। আমাকে তো বাপি মালাকার উনি আমাকে কাজ করতে দিতেন না। তা আমাকে এখনো পর্যন্ত তো বসের কার্ডও দেয়নি। আমাকে অনেক জায়গা থেকে কাজ থেকে বার করে দিয়েছে, অনেক টাকা পয়সাও চাইতো বসের কার্ডের জন্য। এইসব নিয়ে অনেক ঝামেলাও হয়েছে ইন্ডাস্ট্রিতে। ওইসব বাপি মালাকারই করতো, আর এইসবই তো যাই না এখনো স্বরূপ বিশ্বাসের সাথে। এই বাপি মালাকার কে ছিলেন সুভাষ? আমাদের মেকআপ গিল্ডের সেক্রেটারি আর কি। মেকআপ গিল্ডের সেক্রেটারি বাপি মালাকার, তার মানে স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে চলতেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। এই যে কাটমানি গুলো যেগুলো আমাদের ওয়েলফেয়ার নামে যে সব টাকা পয়সা, এইগুলো তো উনি তো নিতেন না, ওনার মাধ্যমেই তো সব যেত আর কি। আপনাদের থেকে ডিরেক্টলি টাকা চাওয়া হতো? হ্যাঁ, ওয়েলফেয়ার নামে যে আমরা যা কাজ করতাম তার 2% হিসেবে তো দিতেই হতো। আমি নিজে একজন গাড়ির ব্যবসায়ী। আমাদের গাড়ি এখানে বাইরে থাকতো বলে তার জন্য তোলা দিতে হতো। আমাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আমাদের ড্রাইভার খালাসিকে মেরেছে। এটা শ্লীলতাহানি করার জন্য একটা পার্সোনাল অফিস বানিয়েছে। কে করবে? স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, পুরো বিশ্বাস পরিবার। এরা চোর পরিবার, এটা দখল করা জায়গা। এই মাঠটা এরা দখল করে রেখে দিয়েছে। এখানে পুলিশ স্টেশন নামে ছিল ওর, ওইটা ওখানে সব করতো ওরা। আমরা বাঙালির ঐতিহ্য দুর্গাপুজো, কিন্তু এখানে দুর্গাপুজো আমরা অখুশি থাকতাম। তার কারণ আমাদের রাস্তা বন্ধ করে দিত। 25 দিন থেকে 20 দিন আমাদের রাস্তা বন্ধ থাকতো। একটা ইন্ডাস্ট্রি যা কিনা ভয়ে থাকতো। স্বরূপ বিশ্বাস তিনি কেউ নন ইন্ডাস্ট্রির, তিনি না কাউন্সিলর না বিধায়ক, কিচ্ছু নন, কিন্তু তবুও তার ভয়ে থাকতো একটা গোটা ইন্ডাস্ট্রি। কি চলতো সেখানে? বিশিষ্ট পরিচালক সুদেষ্ণা রায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুদেষ্ণাদি, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি, গোটা ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিযোগ তাকে ঘিরে, তার অঙ্গুলি হেলনে নাকি সব চলতো। আপনার কি অভিজ্ঞতা? দেখুন, আমি এখন অভিযোগ করছি না, অভিযোগ আলাদা করে করছি না। আমার যে অভিযোগ সেটা আমি করেছি 1.5 বছর আগে, এবং গত 2 বছর ধরে আমি সেই অভিযোগে লড়াই করেছি এবং আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু তাও আমি আমার শিরদাঁড়া সোজা রেখে এগিয়ে চলেছি, কারণ আমি জানতাম যে একদিন না একদিন সময় আসবে যেখানে এ ধরনের অন্যায় আর চলবে না। উনি একের পর এক লোককে নানান ভাবে থ্রেট করেছিলেন। আমার থ্রেট কিছু না, আমার কাজই হয়নি, কারণ সেটা কোনো লিখিত কিছু আমি দিতে পারবো না। উনি এমন ভাবে আমার চারপাশের অতি নিকটতম লোকেদেরও ভয় দেখিয়ে রেখেছিলেন। এমনকি প্রযোজক বলুন বা কেউ আমাদের অ্যাপ্রোচ করতেই ভয় পাচ্ছিল। কেন না, আমরা উঠে দাঁড়িয়ে অভিযোগ করেছিলাম। আশা করব যে এর পরে আর কোনোদিন এই অবস্থা আসবে না। এইভাবে রাজনীতি এসে আমাদের যে পরিবেশ ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই পরিবেশ যেন আর কোনোদিন নষ্ট না হয়। আমরা যেন সবাই সুষ্ঠুভাবে কাজ করতে পারি। আমাদের যেটা এখন হয়ে গেছে যে আমরা একে অন্যের কে দেখে কিরকম শিফটি ভাবে একে অন্যর দিকে তাকাতাম। আচ্ছা, এ কি আমার দলে, না ও কি আমার সঙ্গে কথা বলবে, না ও আমার সঙ্গে কথা বললে ওর কাজে অসুবিধে হবে। আমি কি কাজের শুটিং দেখতে যাব? আগে আমি প্রায় বন্ধুদের শুটিং এ যেতাম, কিন্তু এখানে আর যাই না, লুকিয়ে লুকিয়ে যেতে হয়। যদি কেউ কিছু বলে, যদি রিপোর্ট করে, আমি সেই পরিবেশটা আশা করি একদম শেষ হবে। অনেক ধন্যবাদ আপনাকে রিয়াকশন শেয়ার করার জন্য। পরিচালক সুদেষ্ণা রায় ছিলেন আমাদের সঙ্গে। তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা ভয়াবহ। তাকে কাজই করতে দেওয়া হয়নি। তিনি এক্সপেক্ট করছেন যে এই গ্রেফতারির পর স্বরূপের ছায়া মুক্ত হবে টলিউড ইন্ডাস্ট্রি।
পুরো ইন্ডাস্ট্রি দায়িত্ব নিয়ে শেষ করেছেন স্বরূপ বিশ্বাস, মন্তব্য প্রযোজক অশোক ধানুকার। তো নিয়ে এলো, তারপর ওখানে একটা চক্রান্ত চলতে স্টার্ট হলো, যেটা কি মানে পুরো ইন্ডাস্ট্রিকে শেষ করার পুরো দায়িত্ব নিয়ে শেষ করেছেন পুরো ইন্ডাস্ট্রিকে। নতুন নতুন নিয়ম, এটা করতে হবে ওটা করতে হবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম পর্যায়ে হয়ে গেল কি লোকেরা ভাবলো যে এখানে ছবি বানাবো না। ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিটা শেষ করার পেছনে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাসের হাত। এখানে পুরো সিন্ডিকেটের রাজত্ব চলতো, ও যা বলবে সেটাই হবে, বেশিরভাগ টাকা কি করে তুলতে পারবে সেটাই কিন্তু ও ধ্যান দিত, আর বাদ বাকি কোনো কিছু নয়। ইন্ডাস্ট্রি পুরো শেষ করে দিয়েছিল। বাইরে থেকে কোনো প্রোডাকশন এখানে আসতো না, লোকেদেরকে টর্চার করা হতো, লোকেরা কাজ করতো না, তারপরে ওই লোক নিয়ে কাজ করতে হতো। বম্বে প্রোডাকশন, সাউথের প্রোডাকশন সব আসা বন্ধ হয়ে গেছে। ওরা প্রডিউসারকে একটা মুরগি ভাবতো, যে একটা মুরগি এসে এর সাথে কি করে টাকা টানা যায়, মানে ওটাও বিভিন্ন নতুন নতুন নিয়মের হিসাবে টানতো টাকাটা, যাতে কেউ না বলতে পারে আর এটা তো নিয়ম আছে, এটা তোমাকে মানতে হবে, তা নাহলে তোমাকে ব্যান করে দেওয়া হবে, তুমি কাজ করতে পারবে না। 1917 সালে তো আমাকে বলেছিল যে তুমি ওয়ার্ল্ডে কোথাও শুটই করতে পারবে না, তুমি এবার বন্ধ। তারপর তো আমাকে এদের উপরে কেস করতে হলো। 2018-তে আমি কেস করলাম হাইকোর্টে, এদের অ্যাগেন্স্টে, স্বরূপ বিশ্বাসের অ্যাগেন্স্টে। আর এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগে মামলা স্বরূপের বিরুদ্ধে, তার মধ্যে খুনের চেষ্টা, কাজের নামে টাকা আদায়ের অভিযোগ, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এবং অস্ত্র আইনেও মামলা হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। থানায় অভিযোগ 5 জনের অভিযোগ মিলিয়েই একটি মামলা, 2 মহিলা সহ 5 জনের অভিযোগে জালে স্বরূপ। দেখুন, গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। খুব স্বাভাবিকভাবে স্টুডিও পাড়ায় আজকে কি ছবি দেখি। বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস, আর শুক্রবার সকালেই একেবারে স্বাভাবিক ছন্দে দেখা মিলল স্টুডিও পাড়ার। একটা সময়ের কথা বারংবার বলা হয় নাকি স্বরূপ বিশ্বাসের নির্দেশ ছাড়া এই স্টুডিও পাড়ায় একটা পাতাও নড়তো না, আর সেই জায়গায় সকালবেলা প্রত্যেকটা কল টাইম একেবারে সময় মতো চলছে। সকাল থেকে যারা কলাকুশলীরা বা যারা টেকনিশিয়ানরা তারা আসতে শুরু করেছেন সময় মতো, এবং সকাল থেকেই কোনো রকম শিডিউলে কোনো পরিবর্তন হয়নি, তেমনটাই জানাচ্ছেন এখানকার কলাকুশলীরা। এবং এই গোটা প্রক্রিয়া যে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে কোনো প্রভাব পড়ছে না, সেই বিষয়টাই স্টুডিও পাড়ার যারা মানুষজন তারা কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। পরিচালক, প্রযোজক, অভিনেতা, ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্ট, তাদেরও অভিযোগ রয়েছে। আর মেকআপ আর্টিস্টের অভিযোগে গ্রেফতার। দীর্ঘদিন টলিপাড়ায় কাজ পাচ্ছিলেন না। শ্লীলতাহানি, খুনের হুমকির অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখে হুমকির অভিযোগ। বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে সরব অভিযোগকারী।